সময়ের সঙ্গে পরিবর্তন ঘটেছে আমাদের এই গ্রহের। একবার উষ্ণ হয়ে উঠেছে তো আবার প্রবেশ করেছে বরফ যুগে। এই পরিবর্তনগুলো কোনোটিই স্থায়ী ছিল না। কিছু সময় পর পৃথিবী বর্তমানে উষ্ণ পরিবেশে ফিরে আসে। তবে নতুন এক গবেষণায় জানা যায় আজ থেকে 11,000 বছর পর পৃথিবী আবার বরফে ঢেকে যাবে। 2019 সালের জানুয়ারির শেষ তুষার ঝড়ে বিধ্বস্ত আমেরিকা। বরফের চাদরে ঢাকা পড়েছে ডাকোটা, মিনেসোটা, নিউ ইয়র্ক থেকে শুরু করে ইন্ডিয়ানা, মিশিগান, নিউ হ্যাম্পশায়ার, পেনসিলভেনিয়া সহ আরও অনেকগুলো রাজ্য। সেবার আমেরিকার তাপমাত্রা নেমে এসেছিল হিমাঙ্কের অনেক নিচে, যাতে প্রাণ হারাতে হয়েছিল 22 জনকে। এর নেপথ্যে রয়েছে পোলার ভর্টেক্স, যাকে বাংলায় বলা হয় মেরু ঘূর্ণাবর্তা। এটি দুই মেরুকে ঘিরে থাকা বিস্তীর্ণ অঞ্চলের নিম্নচাপ এবং ঠান্ডা হাওয়া। এটি গ্রীষ্মে দুর্বল এবং শীতে শক্তিশালী হয়। এর মধ্যে উত্তর পূর্ব আমেরিকার আটলান্টিক উপকূলের রাজ্যগুলোতে পোলার ভর্টেক্সের প্রকোপ সবচেয়ে বেশি। 2019 সালের আগে 2014 সালের জানুয়ারিতে পোলার ভর্টেক্সের প্রকোপ দেখা গিয়েছিল আমেরিকায়। তার আগে 1977, 1982, 1985 এবং 1989 সালেও এমন হিমশীতল সময়ের সাক্ষী হয়েছে আমেরিকা। এবার এই পোলার ভর্টেক্স নিয়ে নতুন শঙ্কার কথা জানালেন বিজ্ঞানীরা। তাদের দাবি, অতীতের চেয়ে আরও দ্রুত গতিতে পোলার ভর্টেক্সের কবলে পড়তে যাচ্ছে বিশ্ব। জলবায়ুর পরিবর্তনে এবার আরও ঘন ঘন টের পাওয়া যাবে এর প্রভাব। আর এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আবারও তুষার যুগ ফিরে আসতে পারে পৃথিবীর বুকে। বরফে ঢেকে যেতে পারে আমাদের পৃথিবী। আর এমন হলে বিলীন হয়ে যেতে পারে মানবজাতি। তেমনটাই শঙ্কা করছেন অনেকেই। দিনের পর দিন গরম বাড়ছে পৃথিবীতে। মেক্সিকান গরম হাওয়ার স্রোত কানাডিয়ান শীতল স্রোতের সঙ্গে মিলিত হয়ে উত্তর দক্ষিণ ক্যারোলাইনা, ওয়াশিংটন ডিসি, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক ও মেইনের মতো রাজ্যগুলোতে প্রবল তুষারপাত ঘটাচ্ছে। সেই সঙ্গে উত্তর মেরুর ঠান্ডা বাতাসও ধেয়ে আসছে আমেরিকার ওই অংশগুলোতে। পোলার ভর্টেক্স একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে, নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই ঘোরাফেরা করে। আর এ কারণেই অনেকে মনে করছেন উষ্ণায়নের কারণে তাপমাত্রার তারতম্যে ব্যাঘাত ঘটলে মেরু ঘূর্ণাবর্তের প্রকোপ বাড়ে। আর এ কারণেই অনেকে মনে করছেন উষ্ণায়নের কারণে তাপমাত্রার তারতম্যে ব্যাঘাত ঘটলে মেরু ঘূর্ণাবর্তের প্রকোপ বাড়বে এবং 11,000 বছর পর ফের ফিরে আসবে বরফ যুগ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।